হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স এ ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। গুড নিউজ একটা তোমাদেরকে বলে দেই, এই ভিডিওতে আমরা অনেক কিছু শেয়ার করব আপডেট। একটা হচ্ছে পরীক্ষার এডমিট কার্ড সংক্রান্ত আপডেট, চাকরির মেরিট লিস্ট বেরিয়েছে সেই আপডেট, নতুন চাকরির আপডেট, চাকরির পরীক্ষার কমপ্লিট যেই প্রোগ্রাম ডিটেল প্রোগ্রাম সেটা বেরিয়েছে সেটার আপডেট, বহুত আপডেট আমরা এই ভিডিওতে একসাথে কিন্তু শেয়ার করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিও শুরুতেই আমরা তোমাদের দুটো ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দেই, দুটো গুড নিউজ, সুখবর সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য। তোমাদের ডে টু ডে বেসিসে আমরা প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম তোমাদের থেকে যে আমরা যাতে খবর নেই বন দপ্তরের ফরেস্টার 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 167টা পোস্টে নোটিফিকেশন কবে আসবে। দেখো, গভর্নর কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল ফেব্রুয়ারি মাসেই 2025-এ। তারপর মিনিস্টারকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন উনি বলেছেন নিউজ মিডিয়াকে যে রিক্রুটমেন্ট কমিটি নাকি ফর্ম করা হয়েছে। তারপর আর কোনো আপডেট পাওয়া যায়নি। অ্যাজ ইউজুয়াল বন দপ্তর ও সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট স্লো হয়ে আছে সব দিকে, কোনো সেখানে ডেভেলপমেন্ট নেই, কোনো চাকরির আপডেট সেখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, বহুদিন ধরে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু বহু টাইম ধরে কিন্তু বেরোয়নি। কিন্তু আজকে আমরা বন দপ্তরের একজন থেকে খবর নিয়েছি, উনি বলেছেন 1 থেকে 1.5 মাসের মধ্যে ফরেস্টার ফরেস্ট গার্ডের নোটিফিকেশন আসবে, যে কোনো একটা আগে আসবে। ঠিক আছে, চান্স আছে ফরেস্টার সবার আগে আসবে। ইতিমধ্যেই বলে দিই, ফরেস্টারে 12 পাস কোয়ালিফিকেশন যোগ্যতা লাগবে, ফরেস্ট গার্ডের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা, ফিজিক্যাল টেস্ট আছে। তোমরা আমাদের ভিডিওটা দেখে নাও, তোমরা ইউটিউবের সার্চে গিয়ে সার্চ বারে গিয়ে টাইপ করো ফরেস্টার ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট স্টাডি ইন উইন, আমাদের ভিডিও আছে কমপ্লিট, আমরা ডিটেলস কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি। আর জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, ইংলিশ এগুলো তোমরা পড়ো, এগুলোই রিটেন এক্সামের সিলেবাসে কিন্তু থাকবে। এটাতে মেইন হচ্ছে ফিজিক্যাল টেস্টটা, যেখানে তোমাদের হেঁটে অনেকটা ডিস্টেন্স কিন্তু পার করতে হবে। তৈরি হয়ে যাও, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্টার ফরেস্ট গার্ড নোটিফিকেশন হয়তো আর বেশি দিন সময় লাগবে না। কিন্তু আমরা আবার তোমাদের বলে দেই, এখন আমরা যে চাকরিগুলো ট্রেন্ড দেখেছি 2028-এ কিন্তু ত্রিপুরাতে ইলেকশন আছে। ঠিক আছে, সো তার জন্য জেআরবিটি নোটিফিকেশনও কিন্তু ডিলে হয়ে যাচ্ছে, মানে কোনো সেই রকম কোনো সলিড রিজন ছাড়াই কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। তার জন্য আমরা এতটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে চাই, ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টার ফরেস্ট গার্ড নোটিফিকেশন আসবেই, গ্যারান্টি এটা। ঠিক আছে, কিন্তু ওনারা বলছেন 1 থেকে 1.5 মাস। এখন দেখা যাক আদৌ কবে অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়। তবে এতটুকু আমরা ভালো করে খোঁজ নিয়ে আজকে জানতে পেরেছি যে আসছে নোটিফিকেশন, সবাই তোমরা তৈরি হয়ে যাও। ঠিক আছে, তাছাড়া তোমরা যারা সফেদের এনএইচএম এর যে 838টা পদে আবেদন করেছিলে, বিভিন্ন পোস্ট ছিল, আজকে সফেদের সাথে যোগাযোগ করে, সফেদের অথরিটির সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে কারা কারা তোমরা পোস্ট ওয়াইজ এলিজিবল, প্রত্যেকটা পোস্টের জন্য কারা কারা তোমরা পরীক্ষায় বসতে পারবে বা ইন্টারভিউতে বসতে পারবে, সেটার এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট এই মাসের শেষের দিকে আউট করা হবে, দীপাবলির পরে। আজকের লেটেস্ট আপডেট আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ ও হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা শেয়ার করেছি, মানে টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে। সবাই তৈরি হয়ে যাও, সফেদ এনএইচএম এর 838টা পোস্ট ও ফরেস্টারের নোটিফিকেশন খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। ঠিক আছে, আর ভিডিওর আরো মেইন টপিকে যাওয়ার আগে, যেখানে মেরিট লিস্ট, এডমিট কার্ড, নতুন চাকরি নোটিফিকেশন আমরা ডিসকাস করেছি, আমরা বলে দিই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে রাখো, আর সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা অল্প একটু সময় নেব তোমাদের ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষার প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি 700টা পোস্টে সোশ্যাল সায়েন্সের কমপ্লিট নোটস, যেখানে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফির কমপ্লিট নোটস কভার করা আছে। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েতে, সেটার কমপ্লিট নোটস, ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস, টিপিএসসির দ্বারা আপকামিং দিনে কন্ডাক্ট করা হবে যে পরীক্ষাগুলো, সেগুলোর নোট, যেমন কম্বাইন 4
স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপিএ গ্রুপ ডি ড্রাইভার, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, ইন্টেলিজেন্স ব্যুরো, এসএসসি, রেলওয়ে সহ সমস্ত পরীক্ষা, ইউ নেম দ্য এক্সাম উই হ্যাভ দ্য নোটস। সমস্ত পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, যা যা আছে সাবজেক্ট সব কিছু কভার করা নোটস পেতে এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। তোমরা এই নাম্বারটা মোবাইলে সেভ করো, করে হোয়াটসঅ্যাপে সার্চ করে কোন পরীক্ষার নোটস লাগবে আমাদেরকে বলো, বাকি ডিটেলস আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। আবার বলে রাখছি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। এবার আমরা ভিডিও নেক্সট টপিকে এগিয়ে চলে যাচ্ছি। তোমরা সবাই দেখে রাখো ভালো করে। আর্জেন্ট আপডেট অফ দ্য ডে, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে কিছুদিন আগে যে নোটিফিকেশন বেরিয়েছিল পরীক্ষার, এই নোটিফিকেশনটা যেটা আমরা অলরেডি তোমাদের বলেছিলাম 3টে পদে নিয়োগের লিখিত পরীক্ষার ডেট বেরিয়ে গেছে ও এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট বেরিয়ে গেছে। কোন কোন পোস্ট? ল্যাব টেকনিশিয়ান, ব্লাড অপটোমেট্রিস্ট আর রেডিওলজি এন্ড ইমেজিং টেকনোলজিস্ট, ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের আন্ডারে। এখন আজকের বড় আপডেট হচ্ছে এডমিট কার্ড কিন্তু বেরিয়ে গেছে, এক্ষুনি তোমরা কিন্তু ডাউনলোড করে নাও। পরীক্ষা হবে 25 ও 26 অক্টোবর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড রিপসেট আগরতলা, যে ফার্মাসি কলেজ আছে জিবি বাজারে সেটাতে, আর এজিএমসির মেডিকেল কলেজে কিন্তু মানে আগরতলা যে জিবির যে মেডিকেল কলেজ, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে কিন্তু হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা যারা যেই পোস্টে আবেদন করেছিলে সেই পোস্টে এখানে ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের যেই ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার বা রোল নাম্বার দিয়ে তোমরা কিন্তু সেখানে অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, মনে রাখবে যেই লিঙ্কে গেলে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রেখেছি, যেই লিঙ্কগুলো নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। টাইটেলটার নিচেই ছোট্ট করে দেখো মোর লেখা আছে, মোরটা ক্লিক করে দেবে, কতগুলো লেখা আসে সেখানেই দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। এক্ষুনি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও বা হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করতে পারো, সেখানে সবগুলো লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মনে রাখবে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ছিল 39টা পোস্ট, অপটোমেট্রিস্ট 19টা পোস্ট, রেডিওলজি ইমেজিং টেকনোলজিস্ট 27টা পোস্ট। পরীক্ষা হবে 25 ও 26 অক্টোবর 2025। সিলেবাসও কিন্তু হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের জব অ্যান্ড রিক্রুটমেন্ট যেই সেকশন সেটাতে কিন্তু আপলোড করা আছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা কিন্তু ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, সকলের জন্য সুখবর। কিছুদিন আগে যে চাকরির নোটিফিকেশনটা আমরা তোমাদের জানিয়েছিলাম সেটার মেরিট লিস্ট কিন্তু আউট হয়ে গেছে। এনআইটি আগরতলা থেকে লাইব্রেরি প্রফেশনাল ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। টোটাল 5 জন ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে। ঠিক আছে, রিটেন এক্সাম ও ইন্টারভিউ হয়েছিল, তারপর আজকে কিন্তু এটার রেজাল্টটা কিন্তু ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড হয়েছে। কারা কারা পেয়েছে নামগুলো দেখে রাখো। প্রিয়া পাঞ্জা, দেবযানী ভট্টাচার্য, প্রীতম কিশোর পাল, বিক্রমজিৎ দাস, ঋত্বিকা সিনহা। ওয়েটিং লিস্টে চিন্ময় বড়া 1 নম্বরে, আকাশ দেবনাথ 2 নম্বরে, পূর্ণিমা পালারিয়া 3 নম্বরে। মেনি মেনি কংগ্রাচুলেশনস এই 5 জনকে, তোমরা যারা সিলেক্ট হয়েছো এনআইটি আগরতলাতে ফর দ্য পোস্ট অফ লাইব্রেরি প্রফেশনাল ট্রেনি। মেনি মেনি কংগ্রাচুলেশনস, এইভাবেই তোমরা ফিউচারে আরও সাকসেস পাও এটা আমরা আশা রাখছি। এই পুরো মেরিট লিস্টের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটাতে তোমরা কিন্তু জয়েন হয়ে রাখতে পারো। ঠিক আছে, নেক্সট দেখে রাখো আরেকটা আপডেট আজকে বিকেলেই ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এসেছে। তোমরা সবাই জানো কম্বাইন 3 মানে যেটাতে ইলেকশন ইন্সপেক্টর ছিল সেটার মেইনস পরীক্ষার ডেট কিন্তু বেশ কিছুদিন আগেই কিন্তু মানে সেটার নোটিফিকেশন কিন্তু দেওয়া হয়েছিল টিপিএসসির ওয়েবসাইট থেকে। আজকের বিগ আপডেট হচ্ছে এই কম্বাইন 3 মেইনস পরীক্ষার ডিটেইলড প্রোগ্রামটা কিন্তু বেরিয়ে গেছে। ডেট হচ্ছে 10ই নভেম্বর 2025। পেপার 1-এ থাকছে ইংলিশ সকাল 10টা থেকে দুপুর 12:30 মর্নিং সেশনে পরীক্ষা। পেপার 2-তে থাকছে জেনারেল স্টাডিজ ও এরিথমেটিক। পেপার 2 দুপুর 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা। আর পরীক্ষাটা হবে টিপিএসসি এক্সামিনেশন হল আখাউড়া রোডে। ঠিক আছে, আর রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ঠিক আছে, আজকের আপডেট হচ্ছে পরীক্ষা কনফার্ম যে মেইনস এক্সাম হবে 10ই নভেম্বর টিপিএসসির নিজস্ব যে অফিসিয়াল ক্যাম্পাস সেটার ভেতরেই। পেপার 1 আর পেপার 2 সকাল 10টা থেকে 5টা পুরো তোমাদের মেইনস পরীক্ষা কিন্তু শেষ হয়ে যাবে টিপিএসসি কম্বাইন 3। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, তোমরা কিন্তু কালো কালারের কিন্তু বল পয়েন্ট পেন কিন্তু তোমরা নিয়ে যেও। ঠিক আছে, আর আইদার ইংলিশ বা বাংলায় তোমাদের কিন্তু পেপার 2 কিন্তু আনসার করতে হবে। একবার একটা কোশ্চেন ইংলিশ একটা কোশ্চেন বাংলায় কিন্তু করলে হবে না। ঠিক আছে, সো ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ভিডিওটা শেয়ার করে দাও। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা সেই গ্রুপটা বা চ্যানেলটা জয়েন হয়ে নোটিফিকেশনগুলো তোমরা ডাউনলোড করে নাও। ঠিক আছে, নেক্সট
নেক্সট দেখে রাখো, দুটো সরকারি চাকরির নিয়োগের নোটিফিকেশন বেরিয়ে গেছে, আজকেই বেরিয়েছে, আজকে সকালে, যেটা আমরা এই একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিচ্ছি। সুপার ইম্পর্টেন্ট ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করো। সবচেয়ে প্রথম নোটিফিকেশন বেরিয়ে গেছে ফ্রম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডেড স্কুল, যেটা হচ্ছে দক্ষিণ ত্রিপুরা জেলায়। ঠিক আছে, কাউন্সিলর পোস্ট হচ্ছে একটা, স্যালারি হচ্ছে 35,400 টাকা প্রতি মাসে। এটার জন্য অ্যাপ্লাই করতে মাস্টার ডিগ্রি ইন সাইকোলজি আর 1 ইয়ার ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং লাগবে। তাছাড়া ফিমেল নার্সের একটা পোস্ট বেরিয়েছে, 29,200 টাকা প্রতি মাসে স্যালারি। বিএসসি নার্সিং আর ত্রিপুরা নার্সিং কাউন্সিলে রেজিস্টার্ড নার্স হিসেবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তোমাদের ইমেল করতে হবে, তোমাদের রেজিউমটা, ইমেল আইডিটা লিখে রাখো, eklavybcn@gmail.com, ekalavyabcn@gmail.com এ 4 নভেম্বরের মধ্যে তোমরা কিন্তু ইমেল করে দেবে তোমাদের রেজিউমটা। ইমেলের সাবজেক্ট লাইনে কিন্তু অবশ্যই লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কাউন্সিলর নাকি ফিমেল নার্স। ঠিক আছে, পোস্টিং হবে তোমাদের ইএমআরএস স্কুল মানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, দক্ষিণ ত্রিপুরা জেলায়। বেতন কিন্তু ভালো, কাউর যাতে মিস না হয়। একটা পোস্টে অলমোস্ট 35,000 টাকা স্যালারি, আর নার্সের ক্ষেত্রে 29,200 টাকা কিন্তু স্যালারি। ঠিক আছে, এই দুর্দান্ত চাকরি নোটিফিকেশনটা কাউর যাতে মিস না হয়, সবাই কিন্তু আবেদন করে, এক্সপিরিয়েন্সগুলো অনেক কিন্তু কাজে লাগবে তোমার। ঠিক আছে, তাছাড়া দেখে রাখো, আবারও অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে ফ্রম পদ্মবিল আইসিডিএস প্রজেক্ট খোয়াই ত্রিপুরা সিডিপিও অফিস থেকে। ঠিক আছে, কোন জায়গা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে রাখো, পাগলাবাড়ি এডিসি ভিলেজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে গিয়ারিংপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট, অঙ্গনওয়াড়ি মানে ওয়ার্কার। পদ্মবিল আরডি ব্লকের আন্ডারে শ্রীরাম ঠাকুরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পদ্মবিল আরডি ব্লকের আন্ডারে পাণ্ডব দেববর্মাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। পদ্মবিল আরডি ব্লকের আন্ডারে বেলছড়া বিএপি অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। ঠিক আছে, ওয়ার্কারের জন্য 10 পাস, হেল্পারের জন্য 8 পাস। ঠিক আছে, শুধুমাত্র মহিলা, অনলি ফিমেল ক্যান্ডিডেটস এলিজিবল, যারা বিবাহিত বা বিধবা মহিলারা কিন্তু এলিজিবল। আর অবশ্যই তোমাদের কিন্তু যেই জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সেখানের আশেপাশের এলাকার বাসিন্দা কিন্তু হতে হবে। ঠিক আছে, আর মনে রাখবে এখানে মান্থলি দেওয়া হবে 4,500 টাকা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আর 2,250 টাকা অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য। ঠিক আছে, 16 তারিখ মানে আজকে থেকে 31 অক্টোবর পর্যন্ত সেখানে একটা সাদা কাগজে দরখাস্ত করে তোমরা কিন্তু জমা দিয়ে আসতে পারো খোয়াই আইসিডিএস প্রজেক্টে যে সিডিপি অফিস আছে সেখানে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা শেয়ার করো সবাই, যাতে চাকরির আপডেটগুলো, পরীক্ষার আপডেটগুলো, পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসেসের আপডেটগুলো, নতুন নোটিফিকেশন আপডেটগুলো আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, আমাদের কাছে একটু টাইম কম, তাই তাড়াতাড়ি আমরা ভিডিওটা শেষ করে দিলাম। কিছু না বুঝে থাকলে তোমরা নিচে কমেন্ট সেকশনে আমাদের জানিও। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, সবাই যাতে খবরটা জানতে পারে। আর সমস্ত ত্রিপুরার আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। এইভাবেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু এই একটা প্ল্যাটফর্মে কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।